আসসালামু আলাইকুম। যদিও আমি একজন কর্মজীবী মানুষ, সারা দিন কর্মের মধ্যে আমি থাকি, তারপরও মাঝে মাঝে রিফ্রেশমেন্টের জন্য আমি বাইরে যাই। যেমন আজকে আমি এসেছি ইউএপি, এটা আমার মেয়ের ভার্সিটি। আজকে ওর ভাইবা ছিল, ওকে ভাইবাতে বসিয়ে দিয়ে আমি ওর ভার্সিটির একটা কোনায় আমি ওয়েট করছিলাম। তো আমার কেন যেন খুব বেশি ভালো লাগছিল, নীরব একটা জায়গা ছিল, ঠান্ডা, মানে খুব ভালোই লাগছিল। কিছুক্ষণের মধ্যে ওর ভাইবা শেষ হয়ে গেল, বললো চলো মা বাসায় যাই। আমার বাসা নারায়ণগঞ্জ, এটা ওর ভার্সিটি ফার্ম গেটে। তো মোটামুটি জ্যাম থাকলে অনেক বেশি ডিস্টেন্স, তো কি আর করা। তো আমি বললাম যে না, আমি এখন যাব না। কেন? আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে এখানে কিছুক্ষণ থাকতে। ওকে, আসলে আমার মেয়েও আর কিছু বলেনি, তো আমি সেখানে অনেকক্ষণ বসে সময় কাটালাম, কেন যেন খুব বেশি ভালো লাগছিল। তারপরে ঝুম বৃষ্টি শুরু হলো, সেই পুরা বৃষ্টিটা আমি ওখানে বসে উপভোগ করলাম। তারপরে চা খেলাম, বই পড়লাম, নীরবে, কারোর সাথে কোনো কথা বলিনি। তবু আমার অনেক বেশি ভালো লাগছিল। তো আমার মতো যদি আপনাদের এমন মনে চায়, তাহলে আপনিও বের হয়ে যান। কেননা একটা সময়ের পর আপনার মন কী চায়, আপনার শরীর কী চায়, সেটাকে আপনাকে সাপোর্ট দিতে হবে, সেটাই সায় দিতে হবে। কেননা এখন আপনি চাইলেও আপনার শরীর মনের বিরুদ্ধে আপনি কিছু করতে পারবেন না, তাতে হিতে বিপরীত হবে। তো মাঝে মাঝে বের হয়ে যান, মানুষের সাথে কথা বলেন, তাদের সাথে আপনার কষ্ট শেয়ার করেন। মনের বিরুদ্ধে কিছু করবেন না। তারপরে যা হোক, ঘোরাঘুরি, চা খাওয়া সব শেষ, এবার শুরু করলাম বকবকানি। এত বকবকানি শুরু করলাম একজন গার্ডিয়ানের সাথে, শুরু হয়ে করছি তো করছি, এই চলছে, এই হলো, মানে এই বকবকানি আমার আর থামে না। এইভাবে আরও হাফ অ্যান আওয়ার পরিশেষে বাধ্য হয়ে মেয়ে আমাকে সেখান থেকে টান দিয়ে নিয়ে আসলো যে আর না, ঠিক আছে, কিছুটা সময় হয়তো বা থাকা যেত, কিন্তু আমি আসলে অতিরিক্ত সময় থেকেছি। আমার মতো আবার এরকম কেউ করেন না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই ছিল আজকে আমার ভালো লাগা, এটাই ছিল আজ আমার ডেইলি জার্নাল। আল্লাহ হাফেজ।